প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ রাত 12টায় ফ্রিজ হয়ে যাবে ভোটার তালিকা। বিবেচনাধীন প্রক্রিয়া থেকে বাদ পড়া বহু ভোটারের অনিশ্চয়তার মুখে পড়েছে। বাদ পড়াদের ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ একটা থাকছে, তবে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে কোনো নিষ্পত্তি হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম ফের তালিকাভুক্ত না হলে প্রথম দফার ভোট নয়। কমিশনের নিয়ম অনুযায়ী আজকের মধ্যেই কিন্তু নাম না উঠলে ভোট দেওয়া সম্ভব নয়। আরো বিস্তারিতভাবে জানি গোটা বিষয় নিয়ে সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং রাত 12টার পর পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যাচ্ছে ভোটার তালিকা। কি করবেন ভোটাররা, যাদের নাম এখনো পর্যন্ত কিভাবে রয়েছে, নিষ্পত্তি হয়নি? দেখো, রাত 12টায় আজকে প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম দফার যে ভোট রয়েছে 23শে এপ্রিল, সেই 23শে এপ্রিলের জন্য ভোটার তালিকা আজ রাত 12টায় ফ্রিজ হয়ে যাচ্ছে। নতুন কোনো ভোটারের নাম এই তালিকায় যুক্ত হবে না বা বাদ দেওয়া যাবে না। আজকে নমিনেশনের শেষ দিন, অর্থাৎ প্রথম দফার যে ভোট, সেই ভোটের নমিনেশনের শেষ দিন এবং একই সঙ্গে তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। এবার যে প্রশ্নটা আসছে, যারা অ্যাডজুডিকেশনে ছিলেন প্রথম দফায়, যেখানে যেখানে ভোট আছে তাতে দেখা যাচ্ছে প্রায় 36 লক্ষ মানুষ প্রথম দফার ভোটে অ্যাডজুডিকেশনে ছিলেন এবং এই 36 লক্ষ মানুষের মধ্যে যদি 45% বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছিল, তার রাফলি সংখ্যাটা 17 লক্ষর আশেপাশে হয়। সেই 17 লক্ষ মানুষের মধ্যে অনেকেই এরকম আছেন বা থাকতে পারেন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে চান, কিন্তু ট্রাইব্যুনাল এখনও কাজ শুরু করেনি। ট্রাইব্যুনালে অ্যাপিল করার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে হিয়ারিং বা ডিসপোজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়নি। ফলে এই 17 লক্ষ মানুষের মধ্যে এরকম অনেকেই আছেন হয়তো যারা হয় জেনুইন ভোটার। এরকম জানা গিয়েছিল কমিশন সূত্রে যে পাসপোর্ট হোল্ডারদের নামও বাদ গিয়েছে তালিকা থেকে। ফলে এই ধরনের কিছু যদি 17 লক্ষ মধ্যে জেনুইন ভোটার থাকেন, তাদের কাছে কিন্তু আর অপশন রইল না ভোটার তালিকায় নাম তোলার, অন্তত এই ভোটের জন্য। হতে পারে পরবর্তীকালে ট্রাইব্যুনাল হিয়ারিং করবে এবং তাদের নাম ভোটার তালিকায় উঠবে, কিন্তু আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই ভোটার তালিকায় তাদের নাম থাকবে না। ফলে এই বিধানসভাতে তাদের কিন্তু ভোট দেওয়া সম্ভব হবে না তাদের পক্ষে। পরবর্তীকালে হয়তো যদি নাম ওঠে, তারা আবার ভোট দিতে পারবেন পরের কোনো ইলেকশনে। ফলে জেনুইন ভোটার হয়েও, এরকম 17 লক্ষের মধ্যে যদি কেউ থাকেন যে তারা জেনুইন ভোটার, এরকম জেনুইন ভোটার হয়েও ভোট দেওয়া থেকে কিন্তু বা ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হবেন। প্রশ্নটা হচ্ছে, এর দায় কার? এর দায় নির্বাচন কমিশনের? আঙুল কিন্তু কমিশনের দিকেই উঠছে, কারণ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি নিয়ে প্রথম থেকেই রাজ্য রাজনীতি সরগরম। কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যারা ছিলেন বা আনম্যাপড আন্ডারে যারা ছিলেন, তাদের মধ্যেই কিন্তু বেশিরভাগ অ্যাডজুডিকেশন, মোস্টলি লজিক্যালি ডিসক্রিপেন্সি যারা ছিলেন, তারাই কিন্তু মোস্টলি অ্যাডজুডিকেশনে গেছেন। ফলে ট্রাইব্যুনাল যেহেতু গঠনই করা গেল না ঠিকঠাক করে বা হিয়ারিং করা গেল না, জেনুইন ভোটারদের নামও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এক্ষেত্রে কমিশনের দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলছেন বেশিরভাগ রাজনৈতিক দল, এমনকি বেশ অনেক সাধারণ মানুষও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।